শীতের আমেজ মানেই আমাদের বাঙালিদের তো রয়েছে গরম গরম কচুরি এবং আলুর দম। শীতকাল মানেই সকালে জলখাবার হোক কিংবা রাতের খাবারের মেনুতে গরম গরম খাস্তা কড়াইশুঁটির কচুরি এবং সঙ্গে আলুর দমের দেখা প্রায়ই পাওয়া যায়। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই কচুরি কিভাবে খাস্তা তৈরি করা যায় এবং বানানোর 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত কিভাবে এটি খাস্তা থাকবে এবং কিভাবে ফোলা থাকবে সেটিরই একটি ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা এবং 2 কাপ আটা। তো এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আমরা যেটা সকলেই দিয়ে থাকি লুচি খাস্তা করার জন্য, তো রিফাইন অয়েল অথবা সয়াবিন অয়েল এর মধ্যে আমি দিয়ে দেব। প্রথমে অল্প অল্প করে দিয়ে আমি কিন্তু পুরোটা মেখে নেব। এখানে কিছু ছোট ছোট টিপস রয়েছে যেগুলি ফলো করে আপনারা যদি স্টেপ বাই স্টেপ তৈরি করেন তাহলে কিন্তু দেখবেন লুচিটি অনেক খাস্তা হয় এবং অনেক সুন্দর ফোলা থাকে। তো এবার তেলটি দিয়েও কিন্তু 5 থেকে 10 মিনিট এইভাবে হাতে ডলে ডলে মেখে নিতে হবে। এটি কিন্তু 1 থেকে 2 মিনিট মাখলে হবে না, এটি 5 থেকে 10 মিনিট মতো ভালোভাবে মেখে নিতে হবে। শুকনো আটাটার মধ্যেই তেলটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর দেখবে কিছুক্ষণ মেশানোর পর এইভাবে হাতে ঢেলা করলে কিন্তু ঢেলা হয়ে যাবে, আবার চাপ দিলে এই ঢেলাটি ভেঙে যাবে। তো তখনই বুঝতে হবে আমার কিন্তু আটা মাখাটা হয়ে গেছে। এবার আমি এখানে গরম জল দিয়ে কিন্তু এটি মেখে নেব। তো গরম জলটি কিন্তু একেবারে ফুটন্ত জল নেওয়া যাবে না, ঠিক নর্মাল যে গরম জল হয় সেইটুকু গরম জল নিতে হবে। এবার দেখো আটাটা কিন্তু বেশি শক্ত বা বেশি নরম করা যাবে না, যেরকম হাত দিলে ঢুকে যায় সেই টাইপেরই একটি ডো তৈরি করে নিতে হবে। ডোটিকে একটি ভেজা কাপড়ের মধ্যে মুড়ে রেখে নিয়েছি, আর এদিকে কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য আমি মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে মিক্সিং জারের মধ্যে ধুয়ে নিয়ে নিই। এবার এখানে কয়েক টুকরো আদাটি অবশ্য আপনারা আপনাদের মটরশুঁটির পরিমাণ অনুযায়ী নেবেন, মানে যতটা আপনারা পুর তৈরি করবেন ততটুকু আদা দিলেই হবে। আর এখানে একটি মতো কাঁচা লঙ্কা নিয়েছি এবং এখানে 1 চামচ মতো চিনি নিয়ে নিয়েছি। এবার এটিকে সুন্দর মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে হিং। এবার আমি এর মধ্যে যে পেস্টটি তৈরি করেছিলাম সেটি এর মধ্যে দিয়ে দেব। এবার এই পেস্টটিকে আমি তেলের সঙ্গে ভালোভাবে ভেজে নেব এবং এখান থেকে মটরশুঁটি থেকে যে জলটা বেরিয়েছে যেটুকু সেটা একেবারে শুকনো করে নেব ভেজে ভেজে। তো এটি ভাজার জন্য লো ফ্লেমের আমাকে গ্যাসের আঁচ রাখতে হবে এবং এটিও 5 থেকে 10 মিনিট তো লাগবেই ভাজতে। দেখতে পাচ্ছ একটু জল জল রয়েছে, এটিকে পুরোপুরি শুকনো করতে হবে। তো যদি আমরা গ্যাসের ফ্লেম হাই করে আপনারা ভাজেন তাহলে কিন্তু নিচে লেগে যাবে, তো সেই জন্য গ্যাস একদম কম করে ভাজতে হবে, যার জন্য আমার একটু টাইম লাগবে। আর এই পুরটির মধ্যেও দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। তো ব্যাস এবার আমি পুরটিকে নেড়ে চেড়ে ভেজে নেব। পুর কিন্তু আমার একেবারেই তৈরি হয়ে গেছে। এবার এটিকে একটি প্লেটের মধ্যে কড়াই থেকে নামিয়ে ঢেলে নেব। এবার পুরটিকে প্লেটে রেখে ঠান্ডা করে নিতে হবে যতক্ষণ আপনি হাতে দিতে পারবেন। তো এবার হাতে নেওয়ার মতো ঠান্ডা করে নিয়ে লেচির মধ্যে পুর ভরার সুবিধার জন্য আমি এখানে ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। আর এদিকে আমি যে আটার ডোটি আগেই তৈরি করে রেখেছিলাম সেটি থেকে আমি লেচি কেটে নেব। আটার ডোটি মাখানোর পর 0.5 থেকে 45 মিনিট মতো ভেজা সুতির কাপড় জড়িয়ে রেস্টে রেখে দিতে হবে। এবার আটাটিকেও আমি লেচি কেটে নিয়েছি এবং ছোট্ট একটু গর্তর মতো করে এখানে আমি বলটি ভরে নিচ্ছি। এবার এটিকে পুরোপুরি মুড়ে নেব। এবার পুরটি যাতে সব ডোয়ের মধ্যে সমানভাবে যায় সেই জন্য আবার একটু ডোটিকে ভালোভাবে গোল তৈরি করে নেব। এবার এগুলিকে বেলে নেওয়ার পালা। তো বেলে নেওয়ার জন্য আমি নিচে একটু গুঁড়ো ময়দা মাখিয়ে নিয়েছি। এবার আমি এগুলিকে সুন্দর করে বেলে নেব, তাতে কি হবে আমার নিচে একটুও লেগে যাবে না।
তো এবার দেখো কড়াইতে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি, তেলটি গরম হয়েছে কি না সেটি আমি একটু ওপরে হাত দিলে বুঝতে পারবো। তো এবার আমি এগুলিকে সুন্দর করে ভেজে নেব একটু কম আঁচে, অর্থাৎ মিডিয়াম আঁচে একটু বেশিক্ষণ ধরে লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে কি হবে লুচিটি অনেকক্ষণ খাস্তে থাকবে। আমি কিন্তু এখানে কোনো প্রকার খাওয়া সোডা ইউজ করিনি, খাওয়া সোডা ছাড়াই কিন্তু কচুরি খুব সুন্দরভাবে ফুলবে এবং অনেকক্ষণ খাস্তে থাকবে। খাওয়া সোডা দিলে কিন্তু তেল প্রচুর পরিমাণে শক করে। এবার আমার কচুরি খুব সুন্দর করে ফুলে উঠেছে এবং এটিকে আরও এপিট ওপিট ঘুরিয়ে আর একটু লাল করে ভেজে নেব, তাহলে কি হবে আমার এটি বানানোর 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত কিন্তু এরমই ফোলা থেকে যাবে। তো দেখতে পাচ্ছ ভেতরে আমার পুর ভরা খাস্তা কচুরি কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এবার এটিকে গরম গরম আলুর দমের সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন।